হ্যালো ভিউয়ার্স, নলেজ ওয়ানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ডিলিট হওয়া মেসেজগুলো রিড করতে পারবেন বা পড়তে পারবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমরা আপলোড করা নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। এর জন্য ফার্স্ট অফ অল আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দিব নোটিসেভ নামক এই অ্যাপটি। সার্চ দেওয়ার পরে দেন আমাদের সামনে অ্যাপটি চলে আসলো। এখান থেকে আমরা ইনস্টল প্রেস করব। ইনস্টল প্রেস করার পরে দেন আমাদের অ্যাপটি ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে দেন আমরা ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করার পরে দেন আমরা নেক্সটে প্রেস করব। আবার দেন আমরা নেক্সটে প্রেস করে দেওয়ার পরে আমাদের এটি অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এখানে অ্যালাউতে প্রেস করতে হবে। অ্যালাউতে প্রেস করা হয়ে গেলে দেন আমরা নেক্সটে প্রেস করব। দেন আমরা একটু আগে যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম নোটিসেভ নামক, এই অ্যাপটির উপর প্রেস করব। অ্যান্ড দেন এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এখানে আমরা এটি এনাবেল করে দেব। এটি অ্যালাউ করে দেওয়ার পরে দেন আমরা ব্যাক দিয়ে দেব। ব্যাক দিয়ে দেওয়ার পরে দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যালাউ চাচ্ছে, আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পরে দেন আমাদের এখানে একটি লোডিং নেবে। দেন আমরা এখান থেকে নেক্সটে প্রেস করলেই আমাদের এটি হয়ে যাবে। দেন আমরা এখানে যে 3 ডট দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে দেন আমরা উপরে দেখতে পাচ্ছি এডিট গ্রুপ, এখানে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আনরিড নামে একটি অপশন রয়েছে। এখানে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এনাবেল করা রয়েছে। আপনি চাইলে এখান থেকে অন্যান্য মেসেজিং অ্যাপগুলো এনাবেল করে রাখতে পারবেন। এখন আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট থেকে আমার নিজের অ্যাকাউন্টে একটি মেসেজ পাঠাচ্ছি। মেসেজটি পাঠানোর পরে আপনারা দেখতে পাবেন যে আমার মেসেজটি চলে আসলো। আমরা মেসেজটি পাঠিয়ে দিয়েছি। এখন যদি আমার মেসেঞ্জারটি চেক করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে মেসেজটি চলে আসছে। এখন আমি এখান থেকে মেসেজটি ডিলিট করে দিচ্ছি। মেসেজটি ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেজটি এখান থেকে আনসেন্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই আনসেন্ট করা মেসেজটি দেখার জন্য এখান থেকে চলে যাব আমাদের নোটিসেভ অ্যাপটিতে। নোটিসেভ অ্যাপটিতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেজটি এখানে চলে আসছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।